অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার পর ফাইনালি আমি যেতে চলেছি মালয়েশিয়া। আর এই ট্রিপটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড। শুধু মালয়েশিয়া বলে নয়, যে কোনো ফরেন কান্ট্রিতে যাওয়ার আগেই একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। আর যদি কোনো ট্রিপ ফ্যামিলির সাথে হয় তো এক্সাইটমেন্টটা তো আরও বেড়ে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আর 2012 সালের পরে ফার্স্ট টাইম আমরা ফুল ফ্যামিলি একসাথে একটা ফরেন ট্রিপে যাচ্ছিলাম। হ্যাঁ, লাস্ট ইয়ার দুবাইতেও ফুল ফ্যামিলি গেছিলাম, বাট মা আর আমি একসাথে ট্রাভেল করেছিলাম, বাবা আর বোন আলাদা ট্রাভেল করেছিল। বাট এবার সেটা হচ্ছে না, আমরা চারজনই একসাথে যাচ্ছি, তো মজাটা আরও অনেকটা বেশি। আমরা পৌঁছে গেছিলাম কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে আমরা আমাদের লাগেজগুলো সাবমিট করে আর অনবোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছিলাম। সেখান থেকে আমরা ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে দেওয়ার পর আমরা ওয়েটিং এরিয়াতে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তারপরে আমাদের ফ্লাইট চলে আসলে আমরা অনবোর্ডিংও স্টার্ট করে দিয়েছিলাম। আর এটা আমি মালয়েশিয়াতে ফার্স্ট টাইম যাচ্ছি ফুল ফ্যামিলি একসাথে, তাও একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের সকলের মধ্যে। বাবা যদিও আগে একবার গেছে, বাট ফুল ফ্যামিলি তো একসাথে ফার্স্ট টাইম। যদিও আমার মনটা একটু খারাপ ছিল, কারণ আমার উইন্ডো সিট ছিল না। তারপর আমি মায়ের সাথে আমার সিটটা একটু এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আর যদিও এটা আমার ফার্স্ট ফ্লাইট নয়, আগেও অনেকবার ফ্লাইটে উঠেছি, তাও এই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে কে না চায়। আর তোমরা আমার মালয়েশিয়ার বাদবাকি ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা, তোমাদের সকলের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।